So the question is, তোমরা দেখতে পাচ্ছ এখানে কনজিউমারে দুটা গুড কনজিউম করেন, one is good A, another is good B. Good এর প্রাইস কত? 2 and good B. What is the consumer's income? Consumer income is 20. মানে আমরা যদি এটারে মোটামুটি একটা ইকুয়েশন বানাই তাহলে আমরা px না লিখে রাখবো pa plus pb is equal to 20 I mean এখানে লিখলে is equal to m, তার মানে এখানে আমরা এরকম নেব p2 সরি 2a plus 4b is equal to 20. ইকুয়েশনটা বুঝতে পারলে বাজেট ইকুয়েশন বা বাজেট লাইন। আমরা বাজেট ইকুয়েশন কি জানি? বাজেট ইকুয়েশন জানি px plus py is equal to m। মনে পড়ে that is px qx actually কি দা তোমরা বড় কনফিউজ হয়ে যাও। px qx plus py qy is equal to m, this is our original budget equation। তাহলে আমরা এখানে কি pa pb is equal to m করলাম। why ab? because goods are mentioned as a and b। এখন কোশ্চেন হলো এখানে রোমান 2 find out the bundles which cost exactly ₹20। মানে এমন কিছু বান্ডল বা কম্বিনেশন দেখাইতে হয় যেখানে কনজিউমারের পুরা 20টা স্পেন্ড হয়ে যায়। let me repeat the question, এখানে বান্ডল একটা হবে না, এখানে বান্ডল কয়েকটা হবে। what I'm saying, question number 2 is find out the bundles which cost exactly ₹20। মানে এমন কিছু বান্ডলস দেখাইতে হয় যেখানে কনজিউমারে A and B দুইটা কিনে এবং তার ₹20 স্পেন্ড হয়ে যায়। now that বান্ডলের কম্বিনেশন আলাদা আলাদা হইব, তোমার মাথায় একটা আরেকজনের মাথায় আরেক রকম হইতে পারে। মানে আমি যদি সে A গুড দুটা কিনি তো 2 into 2 4 গেল, 16 রইল, তাহলে বি গুড কিনবো 4। কথা বুঝাইতে পারছি? এ কনজিউমার হ্যাজ পারচেজড গুড এ 2, তাহলে 2 যদি কিনে গুড এর দাম 2 মানে ₹4 গান, তার হাতে 16 রইল, তাহলে গুড বি সে 4 ইউনিটস কিনবে বিকজ 4 into 4 is 16। তাহলে একটা কম্বিনেশন হচ্ছে আমাদের 2:4, বুঝাইতে পারলাম? একটা কম্বিনেশন কি হচ্ছে 2:4। আর কি হইতে পারে? আমরা যদি এক গুড 3টা কিনি কত গেল? 3 2 6 গেল, রইল 14, কম্বিনেশন মিলবে না। এক গুড যদি আমি 4টা কিনি 4 2 8 প্লাস 8 মানে 4:4, সেটা হবে আরেকটা কম্বিনেশন। আর ইউ গেটিং? মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো কনজিউমারে তার পুরো ইনকামটা স্পেন্ড করে দিছে আর স্পেন্ড করিয়া দুইটা গুডই কিনে, এবং দুইটা গুড কতটা কিনতে পারে তার কম্বিনেশন একটা দেখাইতে হয়। 4:3 হচ্ছে, 4 2 8 রইল 8 না রইল 12, সরি, তো 12 রইলে সে 3 কিনছে। ও ইয়েস, 4:3, ভেরি গুড। এখন যদি সে 5 কিনে, সে যদি 5 কিনে 5 2 10 রইল 10, তাহলে এখানে মিলছে না, তো সে 6 কিনছে, 6 2 12 রইল 8 রইলে সে 2। another combination is 6:2। সে যদি 7 কিনে 7 2 14 হবে না, 8 হবে, 8 2 16, another combination রইল 4 8:1, আর কম্বিনেশন হবে না। আর যদি যাও তাহলে একটা কিনবো আরেকটা কিনতে পারতো না। কোয়েশ্চেন ইজ consumer has ₹20 in his pocket and he wants to purchase 2 goods, one is A, another is B। price of A is 2 per unit, price of B is 4 per unit। now the question is সে যদি তার পুরো টাকাটা A আর B এর মধ্যে খরচ করে কতটা A কিনতে পারে, কতটা B কিনতে পারে, এইগুলো হলো আমার কম্বিনেশন। A যদি 2টা কিনে B 4টা কিনবে, A যদি 4টা কিনে B 3টা কিনবে, A যদি 6টা কিনে B 2টা কিনবে, A যদি 8টা কিনে B 1টা কিনবে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য আনসার অফ রোমান 2। এখন রোমান 3 কি বলছে? ইয়েস, এটা
এটা জাস্ট আমরা ধরলাম আর কি 2 × 2 মানে কি তা এ দুটা গুড কনজিউম করে মানে 2 ইউনিট, তাহলে এর একটার দাম 2 রুপিস, তাহলে 2 × 2 মানে তার হাত থেকে 4 রুপিস গেল, রিমেইন তার হাতে 16 রুপিস। 16 রুপিস দিয়ে বি গুডটা 4 ইউনিট কিনবো, বিকজ বির প্রাইস ইজ 4। ক্লিয়ার? ক্লিয়ার? নাও রোমান 2 ভেরি ইজি। রোমান 2 কি বলছে? হাউ মাচ ইউনিটস অফ গুড এ ক্যান বি পারচেজড ইফ দ্য এন্টায়ার ইনকাম ইজ স্পেন্ট অন গুড এ? ভেরি ইজি। গুড এর দাম কত? এ গুড। হোয়াট ইজ দ্য প্রাইস? প্রাইস পি এ ইজ ইকুয়াল টু হাউ মাচ? 2। নাও আমরা কাছে তার কাছে ইনকাম কত আছে? হোয়াট ইজ দ্য এরকম লিখলাম, হোয়াট ইজ দ্য ইনকাম? 20। এখন সে পুরাটা 20 সে গুড এতে কিনে, তাহলে কিউ এ ইজ ইকুয়াল টু কত হইব? 20/2, দ্যাট ইজ, এম আই ক্লিয়ার? মানে জিনিসটা ওইরকম, ইকুয়েশনটা পি এ প্লাস কিউ এ ইজ প্লাস সরি এক্সট্রিমলি সরি পি এ কিউ এ প্লাস পিবি কিউবি আমরা লিখছি না, কারণ সে পুরোটাই গুড এ কিনের, ইজ ইকুয়াল টু 20। তাহলে পি এ কত? 2 কিউ এ ইজ ইকুয়াল টু 20, কিউ এ ইজ ইকুয়াল টু 20/2 which is equal to 10. Clear? Clear? Now আসো রোমান 3 তে। আচ্ছা এটা এখানে কোয়েশ্চেন নাই, বাট সেম আমরা একটা কোয়েশ্চেন লিখতে পারি যে যদি সে এন্টায়ার ইনকাম গুড বির মধ্যে স্পেন্ড করে, তাহলে কিরকম হইতে পারে? পিবি কিউবি ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, তো পিবি কত রে? পি প্রাইস অফ বি কত? 4। তো 4 কিউবি ইজ ইকুয়াল টু 20, কিউবি ইজ ইকুয়াল টু 20/4, দ্যাট ইজ 5। মানে তার পুরো টাকাটা সে গুড এ যদি একটাও কিনে না, হোল ইনকাম ইজ স্পেন্ট অন গুড বি, ইন দ্যাট কেস হি উইল পারচেজ 5 ইউনিটস অফ গুড বি। আর তার যদি হোল ইনকাম হি স্পেন্ট অন গুড এ, দেন হি উইল পারচেজ 10 ইউনিটস অফ গুড এ, 0 ইউনিটস অফ গুড বি। And if on B, then 5 units of good B, 0 units of good A. Clear? লেখা হয়েছে দুটো? Everyone? এটাও লিখে রাখি দিও, ঠিক আছে? এটাও লিখে রেখে দাও যদি কোয়েশ্চনে থাকে। আর ইনিশিয়ালি আমরা 4টা কম্বিনেশন লিখতে পারি। কি কি ছিল? 2:4, 4:3, 6:2, 8:1। ইয়েস, হ্যাঁ হ্যাঁ তুইটাই প্রথমেই তো বলে দিলাম। ফাইন, এভরিওয়ান ফাইন? যেতে পারি রোমান 3 তে, সরি রোমান 4 এ। Now Roman 4, write down the budget equation বা budget line. আমরা actually budget line কি জানি? px qx plus py qy is equal to m. বাট আমরা এখানে এই কোয়েশ্চনে x আর y এর জায়গাতে কি আছে? ab আছে, এবং আমরা প্রাইসটাও জানি। তো কি লিখবো আমরা? এর দাম কত? আমরা actually pa qa প্লাস পিবি কিউবি ইজ ইকুয়াল টু 20। তো আমরা এখানে লিখবো 2 কিউএ প্লাস 4 কিউবি is equal to 20, and this is the algebraic expression of the budget line. পুরো কনসেপ্টটাই ওই বাজেট লাইনের ডেফিনেশন থেকে px qx plus py qy is equal to 20। তো আমরা লিখবো pa qa plus pb qb is equal to 20। আমরা লিখবো 2 qa plus 4 qb, because প্রাইসটা আমাদের জানা আছে 2 আর 4, 2 qa plus 4 qb is equal to 20।
হয়ে গেছে নাম্বার 5 again easy determine the slope of the budget line আমরা বাজেট লাইনের স্লোপ কে কিভাবে লিখি তোমরা পড়াশোনা না করলে how we write the slope of budget line how we write the slope this is the another thing numerical expression এ আমরা কিভাবে বাজেট লাইনের স্লোপ লিখি Yes. হ্যাঁ Yes. हमारा माता केरे क्या बोलो वेरी गुड तुम्हारा माता x by px তোমরা কি যে করলা না রে এইখান থেকে মনে করো না স্লোপ অফ আইসি ইকুয়াল টু স্লোপ অফ বাজেট লাইন স্লোপ অফ আইসি কি লিখছিলাম এমআরএস xy আর বাজেট লাইনের স্লোপ কি লিখছিলাম px by py তো আমরা এটার প্রয়োজন নাই আমরা কোন দরকার স্লোপ অফ বাজেট লাইন ফোকাস করো আদারওয়াইজ কিচ্ছু করতে পারতো না স্ট্যাটিস্টিক শুরু হইবা তখন এমনিতেই সব টের পাইবে তো স্লোপ অফ বাজেট লাইন is equal to in this case আমরা লিখব PA by PB PA কত 2 PB কত that is 1:2 finished simple জিনিস দেখো তোমরা